আমি শুট করলাম জামাল ভুইয়ার কিভাবে এখানে আমি আসলাম আর এই টোটাল ইভেন্টের এক্সপেরিয়েন্সটা শেয়ার করবো আজকের এই ভিডিওতে। 10ই জানুয়ারি দিনটা ছিল আমার বার্থডে এবং ইভেন্টের দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাংলাদেশের জার্সি পরে রেডি হয়ে বের হয়ে গেলাম ইভেন্টের উদ্দেশ্যে। পথে আমি লাইব্রেরি থেকে একটা সাইন পেন নিয়ে নিলাম, আর এটা আমি কেন নিচ্ছি একটু পরেই বুঝতে পারবে। তারপর আমি টেসলায় উঠে পড়লাম, আর ইভেন্টের যত সামনে আগাচ্ছি ততই দেখছি মানুষের ভিড়। ইভেন্টটা আমার বাসার পাশেই হয়, বেশিক্ষণ লাগে না এখানে আসতে। মূলত এখানে একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, আর সেই ফুটবল ম্যাচ উদ্বোধন করার জন্য এখানে জামাল ভুইয়া আসবে। ছোট ছোট বাচ্চারাও এখানে খুবই এক্সাইটেড ছিল জামাল ভুইয়াকে দেখার জন্য। আর এইগুলো আমি ঘুরে ফিরে দেখতেছিলাম আর ফোন দিয়ে কিছু সিনেমাটিক ভিডিও শুট করতেছিলাম। উনি জানিয়েছিল যে 12টা কি 12:30টার দিকে আসবে। আমরা ভাবতেছিলাম সেলিব্রিটি মানুষ 12টা বলছে 1টা 2টায় আসবে, বাট আমাদের ধারণা ভুল করে দিয়ে উনি 12টার আগেই চলে আসছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওনার মতো একজন বড় মাপের খেলোয়াড়ের সাথে হাত মিলিয়ে আমার লিটারালি হাত পা কাঁপতেছিল, তাই নিজেকে একটু শান্ত করলাম। তারপর উনি সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছিল, আর এদিকে ওনাকে সামনে দেখে আমার হার্টবিট ধুপ ধুপ করতেছিল। मेरे को तो ऐसा धक धक हो रहा है। আপনাকে তো চিনি আমি। আমি ফেসবুকে দেখছি মানে। হ্যাঁ, আমি ওনার থেকে নিয়ে নিলাম জার্সিতে অটোগ্রাফ। এক্সাইটমেন্টের ঠেলায় ফোনের কাভারেও ছাড় দেয় নেই। দিস ইজ দ্য বেস্ট বার্থডে গিফট এভার ইন মাই লাইফ। তারপর উনি কিছুক্ষণ স্পিচ দিল, আর এদিকে আমরা ড্রোনের কিছু শট নিতেছিলাম। তো ফেরদৌস ভাই এবং নাফিসা আপু, এই দুইটা মানুষের জন্যই আমার এইখানে আসা। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এইখানে আমাকে ইনভাইট করার জন্য। আর জামাল ভুইয়ার ছবিগুলো কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে রাখছি, যারা দেখেন নাই তাদের জন্য এখানে আবার দিচ্ছি। আর ছবিগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানায়েন। পোলা আমার কথা শুই না প্রেম জাগিলো জাগিলো পোলা আমার কথা শুই না প্রেম জাগিলো জাগিলো পোলা আরে আরে চাইয়া কি যে কহি